সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন জুম ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মনে রাখবে, অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয় দানকারী সমান অপরাধে অপরাধী। প্রতিদিনের ন্যায় আজকের ক্লাস পরিচালনা রয়েছে আমি প্রয়োজন রায়, সহকারী শিক্ষক, 4 মেসি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি ব্যবসায় উদ্যোগ বিষয়ের নবম শ্রেণীর নবম অধ্যায় বিপণন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এখন আমরা অনেক সুন্দর একটা মনোরম ছবি এখানে দেখতে পাচ্ছি। রাস্তার পাশে ফুলের বাগান রয়েছে, অনেক সুন্দর সৌন্দর্য। আমরা এই ছবি থেকে অনেক কিছু আমরা শিখব। এই ধরনের অনেক কয়েকটা ছবি আমরা দেখব এবং এখান থেকে অনেক শিক্ষা এবং জ্ঞান আমরা আহরণ করব। তাহলে প্রথমে আমরা এখানে একটা ছবি দেখছি। উনি কি করছে, মাথায় কিছু পণ্য সামগ্রী নিয়ে বাড়িতে বাড়িতে বিক্রি করতে যাচ্ছে, তাই না? তাহলে ভাবতে হবে যে এনাকে আমরা কি বলতে পারি, ইনি একজন ফেরিওয়ালা আমরা বলতে পারি। মাথায় করে আমরা বাড়ি বাড়ি সাধারণ ভাষায় আমরা বলি, বাড়িতে বাড়িতে যে পণ্য বিক্রয় করে মাথায় করে নিয়ে আসে, এটাকে আমরা কি বলি, ফেরিওয়ালা বলি। তাহলে এই পণ্যটা কোথায় উৎপাদিত হচ্ছে, আর এই পণ্য সম্পর্কে তুমি কিভাবে জানছো যে এই পণ্যটা ভালো, এই পণ্যটা খারাপ? তোমার বাড়িতে যখন যাচ্ছে তখন কিন্তু তুমি দেখে শুনে কিনছো। সকল পণ্য তুমি কিনছো না, যেটা তোমাকে পছন্দ হচ্ছে ওই সম্পর্কে তুমি জানছো, তারপরে কিন্তু তুমি এটা কিনছো। তাহলে আমরা আরেকটা ছবি এখানে দেখি। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, একজন দোকানদার সকল ধরনের মশলা দাম সহ লিখে রাখছে। এখন ইনি কিন্তু কি করছে, দোকানে বিক্রয় করছে, তাই না? উনি কিন্তু কি করছে, বাড়ি বাড়িতে যে বিক্রয় করছে, আর ইনি দোকানে বসে আছে, দোকান দিয়ে বসে আছে। ক্রেতারা সেখানে আগমন করছে, সেই ক্রেতারা সেই পণ্য দেখছে এবং দেখে শুনে যেটা ভালো, তার পছন্দ হচ্ছে, সেই পণ্য সম্পর্কে সে জানে, সেই পণ্যটাই সে কিনছে। অজানা পণ্য কিন্তু সে কিনছে না। অজানা পণ্য যখনই কখনো কিনছে, যখন দোকানদার তাকে বুঝাচ্ছে, বলে দিচ্ছে, তখন সেই সম্পর্কে জেনে শুনে কিনছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের কি বিজ্ঞাপনও বলা যায়, প্রচারও বলা যায়। সেই পণ্য সম্পর্কে কিন্তু সে তার পণ্যের কার্যকারিতা সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে বলছে। তাহলে এটা কিন্তু আমরা বিজ্ঞাপনও ধরে নিতে পারি। ঠিক এরকম এখানে কি সবজি, এখানে কাঁচা সবজি, ফলমূল সব ধরনের এখানে বিক্রি। এখানে ফলমূলের দোকান, বিভিন্ন ক্রেতা এখানে কিন্তু তার পছন্দ মতো পণ্য সামগ্রী এখানে ক্রয় করছে, ফলমূল ক্রয় করছে, তাই না? এটা আমরা কি দেখছি, এটা একটা রাস্তার সাইডে বিজ্ঞাপনী মাইল ফলক আমরা বলতে পারি। রাস্তার সাইডে তোমরা অনেক সময় খেয়াল করে দেখেছো, বিভিন্ন রাস্তার সাইডে বা দোকানের সামনে এরকম বড় করে সুন্দর সুন্দর করে বিজ্ঞাপনী ফলক, মাইল ফলক এটা লাগানো থাকে। সেই সম্পর্কে দেখে কিন্তু আমরা পণ্য ক্রয় করি। এটা কিন্তু একটা বিজ্ঞাপন। কেন বিজ্ঞাপন? এই পণ্য সম্পর্কে কিন্তু তুমি এই বিজ্ঞাপনের মাধ্যমে যাবতীয় গুণাগুণ সঙ্গের সকল তথ্য তুমি এক কথায় পেয়ে যাচ্ছ এই বিজ্ঞাপনের মাধ্যমে। এখানেও কি আমরা ছবি দেখছি, এখানেও কিন্তু একটা এটা কি বলছি, সাধারণ যে দোকান, সেটা পেঁয়াজ, রসুন, আদা, এইগুলা যে দোকান। তাহলে তুমি দেখো এই দোকানটা কোথায়, যদি তুমি জানতে পারো, আজকে ছবি দেখছো, যে দোকানটা কোন জায়গায় আছে, তার এখানে ভালো পণ্য পাওয়া যায়, তাহলে কি করছে, তুমি সেখানে যে কিনে আনছো। তাহলে এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন, এটাও কিন্তু এক ধরনের প্রচার, যে ওই দোকানে ভালো পণ্য পাওয়া যায়। অন্য পাশে যে দোকান আছে তার পণ্যটা ভালো না, আর ওই দোকানে কম দামে পণ্য পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, প্রচার হচ্ছে, এক ধরনের বিজ্ঞাপন কিন্তু এটা আমরা বলতে পারি। ঠিক তেমনি এখানেও কি হচ্ছে, এই দোকান সম্পর্কে কিন্তু এখানে একটা ল্যাপটপ আছে, বিভিন্ন পণ্য সামগ্রী সাজানো আছে। এটা নিঃসন্দেহে একটা দোকান। এটাও কিন্তু এক ধরনের প্রচার,
যেটা আমরা টিভিতে বা বিভিন্ন টিভিতে দেখি, আমরা মোবাইলে দেখি, ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে পারি। অর্থাৎ পণ্য সম্পর্কে তার বিস্তারিত কিন্তু আমরা জানতে পারি কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা পণ্যের যাবতীয় গুণাগুণ সম্পর্কে জানতে পারি। তাহলে দেখো এখানে কি ছবি দেখতে পাচ্ছি? ভীম। এখানে কি বলছে? নতুন ভীম বা জীবাণুদের নো চান্স। তার মানে কি হচ্ছে? জীবাণু এই ভীমটা ব্যবহার করলে জীবাণু আর থাকছে না। এটা কিন্তু একটা বিজ্ঞাপন। 99% পর্যন্ত জীবাণু এটা কি করতে পারে? দূর করতে পারে। তাহলে এটা কিন্তু একটা বিজ্ঞাপন। এখানে কি বলছে? গ্রামীণের কিন্তু বিজ্ঞাপন নন স্টপ 3G ইন্টারনেট ফ্রি এখানে বলছে। তাহলে এটা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে। এটা কিন্তু দেখার পরে তুমি কিন্তু জানছো যে গ্রামীণ সম্পর্কে তুমি জানছো, এই ভীম সম্পর্কে তুমি জানছো। এই বিজ্ঞাপনের মাধ্যমে সেই পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য, তার গুণাগুণ সবকিছু তুমি জানতে পারছো। তারপরে কিন্তু তুমি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করছো এবং ক্রয় করে থাকছো। এই যে এটাও কিন্তু আমার সেই বিজ্ঞাপনী মাইল ফলক। এই তিনটে তাহলে কি বলতে পারি আমরা? এই তিনটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই এক কথায় কি বলতে পারি? বিজ্ঞাপন বলতে পারি। আমরা বলি না টিভিতে অ্যাড দিচ্ছে, অ্যাড, ওইটাই কিন্তু বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, যেটা অ্যাডভার্টাইজিং বলতে পারি। এটা কিন্তু আমরা সবই আমাদের বিজ্ঞাপনের মধ্যে পড়ে। দেখো আমরা প্রথমে যে ছবি দেখছিলাম, ফেরিওয়ালা মাথায় করে পণ্য নিয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অনেকগুলো ছবি আমরা দেখেছি এবং শিখেছি। প্রত্যেকটা বিজ্ঞাপন আমরা দেখেছি, কয়েকটা বিজ্ঞাপনও আমরা দেখেছি। তাহলে এখানেও কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল ফলাদি রয়েছে। তারপরে এখানে আমরা কি দেখি? এখানেও সেই ফলের একই ছবি। এখানে কিন্তু একটা ম্যাগি যে কোম্পানি, নেসলে কোম্পানি আছে, তার একটা বিজ্ঞাপন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যাবতীয় পণ্য, এখানে একটা ট্রাক আছে, এখানে একটা পণ্য আছে, এখানে একজন একটা ছবি দেওয়া আছে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে উৎপাদক কোথায়? এটা সমস্ত কেন্দ্রবিন্দু কোথায়? ঢাকাতে। যখন কারখানায় উৎপাদিত হচ্ছে, এই কারখানায় উৎপাদিত হওয়ার পর কিন্তু সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। কারখানা হতে পারে সেটা ঢাকা ছাড়া খুলনাতেও হতে পারে। খুলনাতে যদি হয়ে থাকে, সে খুলনা থেকে সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং মানুষজন কি, প্রত্যেকটা গ্রাহক বা ক্রেতা সেটা কিন্তু তার বিজ্ঞাপনের মাধ্যমে সে কোম্পানি সম্পর্কে, সে পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে থাকে। তাহলে দেখো আমরা এখানে কি দেখছি? রংপুর, এটা ধরে নিই আমরা ময়মনসিংহ, এটা সিলেট। আমরা কিন্তু বাংলাদেশের একটা ম্যাপ আমরা এখানে দিয়েছি। মূল কেন্দ্রবিন্দু কিন্তু, উৎপাদক কেন্দ্র কিন্তু আমাদের ঢাকা। এটা এখানে চট্টগ্রাম, এটা হচ্ছে বরিশাল, এটা খুলনা, এটা রাজশাহী। এগুলো সবই কি আমাদের ভোক্তা। তাই মূল উৎপাদন যে কেন্দ্র, উৎপাদক কি? ঢাকা। কারখানাটায় মনে করো, কারখানাটা কোথায় আছে? ঢাকাতে অবস্থিত। সারা দেশে সমস্ত বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে, প্রত্যেকটা জেলায় কিন্তু এটা পৌঁছে যাচ্ছে এবং তুমি কিন্তু এই পণ্য সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারছো যে এই পণ্যটা ভালো, এই পণ্যটা খারাপ, এই পণ্যটা আমার জন্য সাশ্রয়ী, এই পণ্যটা আমার জন্য সাশ্রয়ী নয়, এই পণ্যটা আমার কেনা উচিত, এই পণ্যটা আমার পরিহার করা উচিত। এটা কিন্তু তুমি কিসের মাধ্যমে জানছো? বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারছো। তাহলে আজকের আমাদের, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কেউ বলো তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজ আমরা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। তাহলে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, তাই না? এটাকে সুন্দরভাবে বলতে পারি যে আমরা বিজ্ঞাপন হলো কি একটা পণ্যের যাবতীয় গুণাগুণ সম্পর্কে আমরা কিন্তু কিভাবে জানি? এই বিজ্ঞাপনের মাধ্যমে জেনে থাকি। তাহলে আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো অর্জন করব, আমরা যে বিষয়গুলো আজকে শিখব, তাহলে কি কি শিখব? প্রথম হচ্ছে বিপণনের সংজ্ঞা। বিপণন, বিপণন যে কেন্দ্র, এই বিপণনটা কাকে বলা হচ্ছে, বিপণনটা আমরা এখানে শিখে নেব। বিপণন গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো। বন্টন প্রণালীর ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে আমরা পারবো।
এবং বিজ্ঞাপনের ধারণা গুরুত্ব বর্ণনা করতে পারব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা শাড়ি কাপড়ের দোকান, নিচের একটা পণ্য সামগ্রী স্টেশনারি দোকান বা খাবারের মুদি দোকানও আমরা এখানে বলতে পারি, আর এখানে সবজি এই দোকান, তাই না? এগুলো কি হচ্ছে মূলত কি এখানে যাবতীয় পণ্য সামগ্রী কি করা হচ্ছে, বিক্রয় করা হচ্ছে। ক্রেতার এখানে প্রচুর পরিমাণে ক্রেতা আসছে, ক্রেতা এসে পছন্দ করছে, তারপরে সেটা কি করছে, ক্রেতা ক্রয় করে বাসায় নিয়ে যেতে। এটা কিন্তু এক ধরনের এটা কিন্তু আমরা সাধারণ ভাষায় যেটা বলি বাজারজাতকরণ বলতে পারি, তাই না? তারপরে কি পণ্য বিপণন, এটাই কিন্তু একটা বিপণন কেন্দ্র, এটা আমরা বলতে পারি। দেখো এখানে কি হচ্ছে, এই ছবিতেও আমরা কি একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটাও কি বিপণন। অবশ্যই এখানে পণ্য সামগ্রী সাজানো আছে, ক্রেতা দেখে শুনে এটা ক্রয় করছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু একটা দোকানও বলতে পারি এবং বিপণন কেন্দ্রও বলতে পারি। দেখো আমরা অনেকগুলো ছবি এখানে দেখতে পাচ্ছি, কি প্রথম আছে ট্রাকে করে পণ্য আনান করা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি পরিবহন। তারপরে কি হচ্ছে, এই পণ্যটা একটা নির্দিষ্ট জায়গায় গুদামজাত করে রাখা হচ্ছে। তারপরে কি হচ্ছে, এখানে এখানে কিন্তু একজন শশাওয়ালা তার শশা বিক্রি করছে, এখানে কিছু পণ্য রাখা আছে, এখানেও কিছু পণ্য স্টোর করে রাখা আছে, এখানেও কিন্তু রাখা আছে, আর এখানে কিন্তু একজনের সাথে পণ্যের আদান প্রদান চলছে, তাই না? এগুলো সবই কি করতে পারে। আর এখানে স্টেট অফ ইন্ডিয়ান ইকোনমি, অর্থনৈতিক যে পরিসংখ্যান এখানে দেখানো হচ্ছে, এখানে একটা রাস্তার দাঁত দেখানো, এটা কি হচ্ছে, তাহলে পণ্য উৎপাদন থেকে শুরু করে এই যে কার্যাবলীগুলো, পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই পণ্য কোথায় উৎপাদিত, প্রথম আছে উৎপাদন কেন্দ্র, সেখান থেকে পণ্য উৎপাদিত হচ্ছে, সেই পণ্য পরিবহনের মাধ্যমে সে পাইকারি দোকানে পৌঁছাচ্ছে, তারপরে খুচরা দোকানে পৌঁছাচ্ছে, তারপরে যে কিন্তু ক্রেতার হাতে পৌঁছাচ্ছে। তাহলে এই বিপণনের সাথে অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত রয়েছে, অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। এক কথা বলতে পারি, পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতার পৌঁছানো পর্যন্ত, ক্রেতার হাতে বা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে যাবতীয় যে কার্যাবলী, এগুলোকে সবগুলোকে আমরা কি বলতে পারি, এটাই আমরা বাজারজাতকরণ বা বিপণন আমরা কিন্তু বলতে পারি। তাহলে কি বিপণনের সংজ্ঞা কি হতে পারে, পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী, শুধু যে পণ্য দ্রব্য হবে তা কিন্তু না, সেবা সামগ্রীও কিন্তু আমাদের অনেক রয়েছে। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা চূড়ান্ত ব্যবহারকারী, ভোক্তা আমরা যে ক্রেতা বা ভোক্তা বা যারা কনজিউম করবে, যারা ভোক্তা, তাদের চূড়ান্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে সকল যে কাজ, এই কাজটাকে কি বলে, এই কাজটাকে বিপণন বা বাজারজাতকরণ বলে বা মার্কেটিং আমরা বলতে পারি। তাহলে সবাই আরেকবার একটু খেয়াল করো যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা চূড়ান্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যে সকল কার্যাবলী, এই সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে থাকি। অর্থাৎ এর সাথে কি কি কাজ জড়িত, পণ্য ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, যাবতীয় যে কাজ, এই সমষ্টিকেই আমরা কি করি, কি বলবো, বিপণন বললে থাকি আমরা। তাহলে আমরা কি সবাই কি বিপণন বুঝতে পারছি? তাহলে বিপণনের যে গুরুত্ব, আধুনিক ব্যবসার ক্ষেত্রে বিপণনে বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ পণ্যের উৎপাদনের উপরই
ব্যবসায় সংগঠনের সাফল্য নির্ভর করে না যদি না সে পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায়। অর্থাৎ তুমি একটা পণ্য উৎপাদন করলে, কিন্তু সেই পণ্য উৎপাদন ভালো পণ্য তুমি উৎপাদন করেছো, কিন্তু সেই পণ্য ভোক্তার কাছে পৌঁছাচ্ছে না, তাহলে কিন্তু তোমার সাফল্যতা নির্ভর করছে না। যদি সেই পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছে যায়, তাহলে কিন্তু তোমার সাফল্যতা এখানে নির্ভর করবে। তারপর কি আছে, বিপণনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাগণ মানসম্মত পণ্য বা সেবা পেয়ে উপকৃত হন। তাহলে এখানে এই বিপণনের ফলে উপকৃত হচ্ছে কারা? কনজিউমাররা, যারা কনজিউম করছে তারাই কিন্তু এখানে উপকৃত হচ্ছে। কারা? তারা ক্রেতা বা ভোক্তাগণ, অর্থাৎ আমরা কিন্তু এখানে উপকৃত হচ্ছি। এই মানসম্মত পণ্য পেয়ে আমরা কিন্তু উপকৃত হচ্ছি। তারপর কি আছে, কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প, বাণিজ্য ও সেবার বিভিন্ন উন্নতি সাধিত হয়, ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের বিপণনের কিন্তু এটা গুরুত্ব, অবশ্যই বিপণনের গুরুত্ব রয়েছে। তাহলে আমরা এখন দেখব বন্টন প্রণালী, কিভাবে এই বন্টনটা করা হচ্ছে, এই পণ্য সামগ্রী কিভাবে ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে আমাদের বন্টন প্রণালী, আমাদেরকে বলে দিবে কিভাবে এই পণ্যটা। প্রথমে কি আছে, উৎপাদনকারী, যে আমাদের প্রথমে একটা ছবি আমি স্লাইডে দেখাইছিলাম যে উৎপাদনকারী কোথায়, উৎপাদক হলো ঢাকা, তার মানে কি উৎপাদনকারী সেই যেখানে হোক উৎপাদিত। প্রথমে আছে কি উৎপাদনকারী, তারপরে কি হচ্ছে ভোক্তা। উৎপাদনকারী কিভাবে, উৎপাদনকারী সরাসরি কিন্তু ভোক্তার কাছে অনেক সময় পৌঁছে যায়। তারপরে উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতার কাছে পৌঁছায়, তারপরে কি হচ্ছে ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু পণ্য বন্টন হচ্ছে। কিভাবে বন্টন হচ্ছে, প্রথমে আমরা দেখেছি, প্রথমে আছে কি আমার উৎপাদনকারী, উৎপাদনকারীর কাছ থেকে কিন্তু সরাসরি ভোক্তার কাছে পৌঁছতে পারে। আবার কি হচ্ছে, উৎপাদনকারীর কাছ থেকে খুচরা বিক্রেতা, তারপরে কি হচ্ছে ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। তারপরে কি হচ্ছে উৎপাদনকারী, এবার এই উৎপাদনকারী কার কাছে দিচ্ছে, পাইকারি ব্যবসার কাছে দিচ্ছে। পাইকারি ব্যবসায়ী কার কাছে দিচ্ছে, খুচরা বিক্রেতার কাছে দিচ্ছে। খুচরা বিক্রেতা থেকে কিন্তু আমরা ভোক্তারা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা কনজিউমার যারা আছি, আমরা যারা ক্রেতা আছি, আমরা যারা কনজিউম করি, তারাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবার আছে কি উৎপাদনকারী থেকে কি হচ্ছে, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে চলে আসছে, তারপরে কি ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। তারপরে হচ্ছে কি উৎপাদনকারী, তারপরে এজেন্ট আবার কি করছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, তারপরে কিন্তু ভোক্তার কাছে এটা পৌঁছাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বন্টন প্রণালী, পণ্যের যে বন্টন প্রণালী, প্রথমে কি আছে উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছতে পারে, আবার উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা তারপরে ভোক্তার কাছে পৌঁছতে পারে, আবার উৎপাদনকারী পাইকারি ব্যবসার কাছে বিক্রয় করছে, পাইকারি বিক্রেতা কি করছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, তারপরে কিন্তু ভোক্তার কাছে পৌঁছচ্ছে। তারপর কি আছে উৎপাদনকারী প্রতিনিধি বা এজেন্টের কাছে বিক্রয় করছে, এজেন্ট কি করছে, ভোক্তার কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে। উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, আবার এজেন্ট খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, খুচরা বিক্রেতা থেকে ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম এটা কিন্তু আমাদের বন্টন প্রণালী, পণ্যের বন্টন প্রণালী। প্রথমে আছে কি সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকেন। খুচরা ব্যবসায়ের মাধ্যমে কিভাবে, অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টনের মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে খুচরা ব্যবসায়ী সাহায্য নেওয়া হয়। খুচরা ব্যবসায়ীগণ উৎপাদকের পণ্য তাদের দোকানে রেখে ভোক্তার নিকট চাহিদা অনুযায়ী বিক্রয় বা সরবরাহ করে। পাইকারি বা খুচরা ব্যবসার মাধ্যমে কিভাবে হচ্ছে, অনেক সময় উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য
পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ীগণ সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে উৎপাদনকারী অনেক সময় বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে, তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে। তারপরে কি আছে? প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে উৎপাদনকারীগণ দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল পণ্য সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় বা সরবরাহ করে। ভোক্তাগণ এই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীর নিকট থেকে ক্রয় করেন। আমরা এখানে দেখো, এখানে ছবি দেখো, কি দেখতে পাচ্ছি? কুরকুরে স্বাদের হরলিক্স বিস্কিট ফ্রি। এখানে হরলিক্সের সাথে এই বিস্কিটটা ফ্রি দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। এখানে কিন্তু আমরা রাঁধুনি যে সরিষার খাঁটি সরিষার তেল, এই দুইটার কিন্তু আমরা এখানে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা এই হরলিক্সের গুণাগুণ সম্পর্কে জানতে পারছি। হরলিক্স খেলে আমার কি কি উপাদান এখানে বিদ্যমান রয়েছে সেটাও কিন্তু বিজ্ঞাপনে উল্লেখ থাকে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা কি বলছে, মাই টিভির একটা খবর, এই মাত্র পাওয়া খবর, এটাও কিন্তু আমাদের একটা এক ধরনের বিজ্ঞাপন। এই ভিশন টিভি, ভিশন টেলিভিশনের যে বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে, এইটা দেখার পরে কিন্তু তুমি এই পণ্য সম্পর্কে আকৃষ্ট হচ্ছ। এখানে কি বলা আছে? এখানেও কিন্তু একটা স্যামসাং যে ল্যাপটপ রয়েছে তার কিন্তু একটা এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এখানেও কিন্তু একটা আমরা বিজ্ঞাপন ব্র্যান্ডেড নাও, এইখানে কিন্তু আমরা সুন্দর একটা বিজ্ঞাপন এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বলা আছে? এখানেও কিন্তু একটা বিজ্ঞাপন, ইন্টারনেটের বিভিন্ন অফার সম্পর্কে এখানে বলা আছে। তাহলে আমরা বিজ্ঞাপন কি বলতে পারি? বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি কৌশল মাত্র। সহজ কথা আছে কি, ক্রেতাকে বা ভোক্তাদের কৌশল, এটা একটা বিজ্ঞাপন, একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয়, যা থেকে জনসাধারণ পণ্য বা সেবা সম্পর্কে সমগ্র জ্ঞান বা ধারণা লাভ করতে পারে, পণ্যের ব্যবহার ও গুণাগুণ সম্পর্কে অবহিত হয়ে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা পণ্য ক্রয় করে থাকি। সাধারণত সহজ উদাহরণ আমরা বলতে পারি কি, বর্তমান ইন্টারনেটের তোমরা প্যাকেজ কিনে দেখো, বিভিন্ন অফার কিন্তু তুমি দেখো, অফারটা দেখেই কিন্তু তোমার মনের ভিতরে আকর্ষণ, একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমি এই অফারটা গ্রহণ করব, যে 30 টাকায় 5 GB 4 দিন মেয়াদ, 3 দিন মেয়াদ, এইটা এরকম বিভিন্ন ধরনের অফার থাকে। এটা দেখার পর তুমি কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছ তুমি ওইটা। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে কি করেছে, ওটা কিন্তু এক ধরনের বিজ্ঞাপন, SMS বিজ্ঞাপন, মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়, এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন। তাহলে তোমাকে আকর্ষণ করার জন্য তাহলে অতি সহজেই তুমি ওইটার মধ্যে ক্রয় করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাচ্ছ। এই জন্য বিজ্ঞাপনকে বলা হচ্ছে একমাত্র জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটা কৌশল। এক কথায় বলতে পারি, সহজ কথা এটাই। আর বিজ্ঞাপনের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্যের গুণগত মান সম্পর্কে আমরা জানতে পারি। বর্তমান, তাহলে এখানে আছে বিজ্ঞাপনের যে গুরুত্ব। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ছোট, মাঝারি, বড় যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সামগ্রী বিপণনের জন্য বিজ্ঞাপন খুবই কার্যকর মাধ্যম। তাহলে বিজ্ঞাপন কিন্তু একটা বিরাট মাধ্যম। এই মাধ্যমগুলো আমরা এখন দেখব কোন কোন মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিতে পারি। প্রথমে কি বলতে পারি, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি ক্রেতা বা জনসাধারণের কাছে আমরা তুলে ধরতে পারি। 2 নম্বর কি, বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসার সুনাম বৃদ্ধি পায়, যা ব্যবসার একটি বড় সম্পদ। ব্যবসার গুডউইল, সুনাম কিন্তু ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। গুডউইল, সুনাম কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর কিন্তু কোটি কোটি টাকা মূল্য রয়েছে, এজন্য এটাকে সম্পদ বলা হচ্ছে। অস্পর্শনীয় বা
অদৃশ্যমান সম্পদ। 3 নম্বরে আমরা কি বলছি, বিজ্ঞাপন পণ্যের প্রসারের গতিশীলতা আনে। বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা যে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করে। বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য ও সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে। বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক জনসচেতনতা সৃষ্টি করে যা সমাজ কল্যাণ ও উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে। তাহলে আমরা এখন দেখব বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, কিভাবে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়, কিভাবে। প্রথম আছে কি সংবাদপত্র বলতে পারি বা নিউজ পেপার আমরা বলতে পারি। নিউজ পেপারের মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। সাময়িকীর মাধ্যমে, পিরিয়ডিক্যালসের মাধ্যমে কিন্তু আমরা সেখানে আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। মানুষ এটা জানতে পারে, জনগণ এটা দেখতে পারে। এটা হচ্ছে প্রচারপত্র, কালচারাল যে লেকচার যেটা বলতে পারি, সেইটার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। যেটা বলতে হচ্ছে বিজ্ঞাপনী যে ফলক, বিজ্ঞাপনী যে বিভিন্ন ফলক, বিভিন্ন রাস্তার সামনে দেখবা বড় বড় বিজ্ঞাপনী ফলক রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। প্রচারপত্র বা পোস্টার, এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন দেয়ালে দেখবা পোস্টার বলে বিভিন্ন জায়গায় লাগানো থাকে, এটাকে বলছে আমার প্রচারপত্র। এটাও কিন্তু আমাদের বিজ্ঞাপনের একটা মাধ্যম। এর মাধ্যমে কিন্তু আমরা পণ্য সম্পর্কে জানতে পারি। টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপনটা দিতে পারি, এটাও কিন্তু আমার একটা অন্যতম মাধ্যম। রেডিও কিন্তু বিজ্ঞাপনের একটা অন্যতম মাধ্যম, রেডিওর মাধ্যমে কিন্তু বিজ্ঞাপনটা দেওয়া হয়। তারপরে কি আছে, চলচ্চিত্র বা সিনেমা আমরা বলি, চলচ্চিত্রের মাধ্যমেও কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। চলচ্চিত্রের ফাঁকে ফাঁকে দেখবা বিজ্ঞাপন চলতে থাকে। পণ্য সজ্জা, উইন্ডো ডিসপ্লে যেটা বলে, পণ্য সজ্জার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিতে পারি। কিভাবে, বিভিন্ন দোকানে দেখবা সুন্দরভাবে পণ্য সাজানো আছে, বিশেষ করে তোমরা ফলের দোকানে যে দেখবে বা বেকারিতে যে দেখবে, এই জায়গায় দেখবে এই পণ্য সজ্জা কিন্তু তোমরা দেখতে পাও। এটার মাধ্যমে কিন্তু ক্রেতা আকর্ষিত, এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। মেলা বা প্রদর্শনী, বিভিন্ন মেলা হয় বা বিভিন্ন প্রদর্শনী হয়, সেটাও কিন্তু আমাদের বিজ্ঞাপনের একটা মাধ্যম। নমুনা, স্যাম্পলের মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিতে পারি। তারপরে নিয়ন আলো, এটার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। তারপর হচ্ছে কি পরিবহন বিজ্ঞাপন, কার যে অ্যাডভার্টাইজিং যেটা বলা হয়, বিভিন্ন পরিবহনের গায়ে কিন্তু বিজ্ঞাপন দেওয়া থাকে। সেই ক্ষেত্রে সেই বিজ্ঞাপনটা দেখেও ক্রেতা কিন্তু আকৃষ্ট হয়। এছাড়াও অনেক অনেক মাধ্যম রয়েছে, আমরা বিজ্ঞাপন দিতে পারি। বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও দেখবা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে। মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে কিন্তু এটা পণ্য সম্পর্কে অবহিত করা যায়, এটাও কিন্তু এক ধরনের বিভিন্ন মাধ্যম, ইত্যাদি ইত্যাদি। আমরা কি দেখলাম, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, অনেকগুলো মাধ্যম আমরা এখান থেকে শিখলাম। সমস্ত মাধ্যমের মাধ্যমে কি করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়। এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। এটা কি, গ্রামীণ ফোনের কিন্তু একটা ইন্টারনেটের বিজ্ঞাপন। তাহলে এখন দলগতভাবে যে কাজটা, সেটা হচ্ছে কি, এই কাজটা করে দেখাও। সেটা হচ্ছে বিজ্ঞাপন কি ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারে ব্যাখ্যা করো। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কোন ধরনের প্রতিবন্ধকতা আমাদের দূর করতে পারে, সেইটা সম্পর্কে আমাকে দলীয় কাজ করে দেখাও। সবাই 5 মিনিট সময় পাবে, 5 মিনিটের মধ্যে এই কাজটা আমাকে করে দেখাবে। তাহলে সবাই খেয়াল করো, এতক্ষণ আমরা যা শিখেছি সেই সম্পর্কে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমাকে বলো। প্রথম প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে কি বৃদ্ধি পায়? তোমাদেরকে বলতে হবে বিজ্ঞাপনের মাধ্যমে কি বৃদ্ধি পায়। ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। দ্বিতীয় প্রশ্ন, নতুন নতুন পণ্যের খবর ভোক্তারা কিভাবে পায়? কিভাবে নতুন নতুন পণ্য ভোক্তারা জানতে পারে যে বাজারে নতুন নতুন পণ্য আছে, কিভাবে জানতে পারে?
সেটা কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপন কি ধরনের নৈতিকতা সৃষ্টি করে? বিজ্ঞাপন কোন ধরনের নৈতিকতা সৃষ্টি করে? বিজ্ঞাপন হলো সামাজিক নৈতিকতা সৃষ্টি করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তা বোধ জাগ্রত হয় কিসের মাধ্যমে? কিভাবে আমাদের জাতীয়তা বোধ জাগ্রত হয়, কিসের মাধ্যমে? সেটাও কিন্তু আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে। তাহলে বিজ্ঞাপনের প্রধান মাধ্যম কোনটি বলতে হবে? বিজ্ঞাপনের প্রধান যে মাধ্যম কোনটি? প্রথম হচ্ছে প্রচারপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র। কোনটিকে আমরা বলতে পারি? টেলিভিশন কিন্তু আমাদের প্রধান মাধ্যম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপনের ফলক দেখা যায় কোনটিতে? অপশনগুলো আছে টিভিতে, সিনেমায়, রাস্তার পাশে, যাত্রীবাহী গাড়িতে। তাহলে কোনটি হতে পারে? সঠিক উত্তর কোনটি হতে পারে? রাস্তার পাশে কিন্তু আমরা বিজ্ঞাপনের যে বিভিন্ন ফলক আমরা দেখতে পাই, যে রাস্তার পাশে কিন্তু আমরা দেখতে পাই। প্রচারপত্র ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? ওখানে আমি কি শিখেছিলাম প্রচারপত্র ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? পোস্টার হলো প্রচারপত্রের ইংরেজি প্রতিশব্দ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে আমাদের ক্লাসের সময় শেষের পথে। সবাই বাড়ির কাজটা লিখে রাখো। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারিত হয়, উক্তিটি বিশ্লেষণ করো। কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের বাজারটা প্রসারিত হচ্ছে? অনেক ছোট ছিল, সেটাকে অনেক বড় কিভাবে হচ্ছে? হ্যাঁ, তাহলে এই কাজটি অবশ্যই আগামী দিনে আমাকে করে নিয়ে আসবে, বাসা থেকে এই কাজটি লিখে নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি আমি এখানেই ঘোষণা করলাম। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়।